যে বাড়তে যায় বুঝবো না তুই কোন হানে নামবি না গরু ওরা লই আমার পর ওদিকে যায়ও না হারিয়ে নাতিটা যাই হইনি দৌড় একটা বাড়ি দিয়েছে কেন দিয়েছে ওনার মাইয়ে বড় মাইয়ে সে বড় বাবাই সে বড় কাকু আমারে বারবার মারে একবার আমার গলায় দা ধরছে বাউ ছাড় দিয়ে আপুজার সাথে বড় বাসুরের সাথে তারপর প্রত্যেক ডেলি মারপিট হয় সাধারণ বাড়ির টাকটুক সাধারণ বিষয় নিয়ে একটু টাকটুক এই সন্তানা দিলে কিছু কথার কাটাকাটি হয় কেন দিয়েছে ওনার মাইয়ে বড় মাইয়ে সে বড় বাবাই সে বড় কাকু কাকি সে বড় জামাই আমার স্বামী বাহিরে গেছে যার আকামা দেওয়ার কথা আকামা এখন পর্যন্ত দেয় নাই টাকা পয়সা নিয়ে এসে দেশে চলে আসছে আসার পরে ওই যে আকামারি করতে চাইলি কাগজপত্র চাইলি তারপরে অঘটন ঘটাই দেয় এই নিয়ে আমার সাথে কথাবার্তা হইলি আমার বারবার মারে একবার আমার গলায় দা ধরছে বাউ ছাড় দিয়ে তারপরে আবার লাঠি দিয়ে যায় মোগলে বড় লাঠি নিয়ে আবার মারতে গেছে বারবার দরজা দেওয়ার সাথেও সে মানে না তারপরও হয়ে আমার মারছে পরে আবার ফিরে এইরকমেরই হইতো ফিরে আবার আমার মারে বারবার 3 বার মারা হয়ে গেছে আমার স্বামীর ঘরে যে আমি থাকি ও ঘরে উঠতে বারবার মারে আমি ও বাড়িতে থাকতে পারবো না বলতেছে বাড়িতে কোনো স্থান নাই থাকতে পারবি না এখন আবার বর্তমানে এখন আবার এই মারপিটের পরে এখন আমার বাড়তি উঠতে দেয় না ঘরে যা যত জিনিসপত্র যা ছিল সবকিছুই হারা নিয়ে গেছে কিছু নাই আইনের আশ্রয়ে গেছি আমি এসপি কোর্টে গেছি এসপি কোর্ট থেকে তালতলি থানায় এনকোয়ারি দিয়েছে হারা তদন্ত করে গেছে হারা মানা করে গেছে বারবার অনেকভাবে করে গেছে আর কি হারা থামে না তারপরও শেষ কোরবানির দিন আমার বাচ্চা হে ঘরে যায় না কা খায় এই করে না কা এই নিয়ে আমার অনেক মেয়ে মারছে আমার জালে আমার ভাসুরে লাড়ি ওই দেয় হে মারে আবার লাড়ি নিয়ে দেয় তারপর মেয়ের জামাই এরা সবাই মিললে এবার আমার একলা পাইয়া এরপর রাত নেবই আমারে মারার পরে আমার এই করছে মারার পরে আমি তালতলি গেছি তালতলি যাওয়ার পরে থানায় যাওয়ার পরে আমার সালিশি মানামানি করে দিছে এরা সালিশি মানে না সালিশিতে ঘরের মালামাল আপনারা আমার চাউলের ভিতরে আমার টাকা ছিল ওর আব্বু টাকা পাঠাইছে এই টাকা আমার ঘরে সুকেশ নাই আলনা নাই কিছুই নেই আমি ওই চাউলের ভিতরে ড্রামের ভিতরে রাখছি টাকা ছিল 50,000 মনে 200 টাকা কম আর আমার চেইন ছিল কত করে হেডা মনে হয় যে 8 ভরি হবে 8 আনা আর কি 8 আনা এরকম হবে এই নিয়ে গেছে আর ঘরে কারেন্টের লাইন যা আর কি সব চুঙ্গিটা পর্যন্ত আমার নাকের চুঙ্গিটা পর্যন্ত নাই তাও হ্যাঁ ওরা করে ফেলাইছে কারেন্টের তার যেন ফ্যানের লাইন বিছনা বোর্ডিং আমার কিছুই থই না যাই দেখেন আপনারা আমার চোখের সামনে একদিন মারছে তারপরও কিছু বলেনি যে চাচাতো বোন শ্বশুর করে থাকলে এভাবে হয় হ্যাঁ এভাবে তারপর না বলায় এই বরগুনা এসপি কোর্টে মামলা দিয়েছে মামলা দিয়ে থানায় এনকোয়ারি আনছে এবার তারা সালিশ মানামানি করিয়া দিয়ে যাওয়ার পর সালিশ হয় নাই নির্বাচনের কারণে এই আর ফাহে শেষ কুরবানির দিন আবার মারপিট হয় আমরা গেলে বাজারে থানায় যাওয়ার পর সালিশি ব্যবস্থা মানামানি হয় সালিশি বাড়ি আয় না অথবা নিয়ে প্রত্যেক দিন কেওয়াজ হয় আমরা সুষ্ঠু বিচার চাই যে এভাবে জানি প্রত্যেক ডেলি না হয় অথবা এই লোক খুব ডেঞ্জারাস লোক হ্যাঁ দেখা গেছে সত্য বললেও একটা পক্ষে পড়লে এই লোক খুব খারাপ মন্তব্য অথবা খারাপ দৃষ্টিতে সে বিভিন্ন দিকে প্রচার প্রচারণা চালায় হ্যাঁ হুমকি ধমকি দেয় এই অবস্থায় আর এই ছেলে মেয়ে আর অথবা এই আমাদের স্বাস্থ্যবনগর সে বাড়ি ভেঙে দেয় না বাড়ি ওঠে না বাসরপুতে এই বাড়িঘর দরজা ভাঙচুর করছে লুটপাট করছে ঘরের মালামাল সব এই আমরা বাড়ি যাইনি কেননা গেলে আর একটা আবার দুর্ঘটনা ঘটবে এই জন্য আমরা যাইনি আমি কিছু বলতে পারি না হে বাড়তে বাইবিনে বাঁধে না দেড় বাঁধে না হেরা বাঁধা গিয়ে হেরা বাড়তে করলে এই সামনের দুপুর দিয়ে মাঝের পাশের দুপুর দিয়ে আমি কালি বিড়ি ওই বিড়ি বুড়ি আনিয়ে হ্যাগো খাতায় আমি মাছ আইছি আমি পাও ধরি নে এমনকি কইতে নে পাও ধরার কায়দা আমি গেছি হেয়ার পর হ্যাগো আনছি হ্যাঁ মাস্টারের বউ হ্যাগো আনছি যে আমার বউ দুন ঘর দিয়ে নামেন এবার সেই বুড়োয় কইছে যে আমার
এই কাজ দিয়ে বাচ্চাগুলো নামে এসে বাড়ি নিচ্ছে বাচ্চাগুলো যায় বাচ্চা আমি কইছি যে বাচ্চা যায় বুঝবো না তুই কোন হানে নামবি না গরু ওরা লই হ্যাঁ করো সেই পাশ দিয়ে দেয় ওই বিড়ি দরজা দিয়ে এবার বাড়া হয়ে খুঁজে গেছে এ নিয়ে একটু টাকটুক এই সন্তানা দিল ইয়ে কিছু কথার কাটাকাটি হয় এই নিয়েতে সে রাগ বসা হইয়া এইবার বিভিন্ন রঙের কথাবার্তা বললে হ্যাঁ এবার যাইয়া একটা অভিযোগ মামলা দায়ের করছে আমাদের জন্য। কিন্তু আমরা এর আসলে বিষয়ে বিস্তৃত কিছুই জানি না, না জানার পরও গ্রামের 2-4 জন মুরব্বী ছিল, তারা দেখছে আসলে মিথ্যা, সব কিছুই কিছু পায় নাই এখানে। তারা তদন্ত করে আইয়া গেছে কিছু পায় নাই, সবই মিথ্যা, কোনো কিছুই না। আসলে নিজেরটা নিজেই আলফল করিয়া ভাঙ্গিয়ে চুরিয়ে ঘরেরটা সব কিছু খুললে জুললে হালাই জেলাই থুইয়া সে চললে যাই আমাকে নামে মামলা দায়ের করে। অথচ আমরা সালিশি বৈঠকের জন্য একটা আবেদন করছে, আমরা তাও মানিয়ে নিছি। মানিয়ে নেওয়ার তারিখ দিয়েছে যে অমুক তারিখের মধ্যে আমরা এটা গুছিয়ে হালাম, এইরকম একটা কথা বলছে। হ্যাঁ আবার না মান্য আমারে অনর্থভাবে আমি বাজারে যাওয়া ধরছে, সেই অবস্থা আমার ধৈর্য ফিরাইয়া আমার বলে উপরে হালাইয়া এই করে এই সমস্ত হারানিমূলক কাজগুলো করছে। আমি কোথায় এগুলো ওর তো ওই নিজে কালকিরি ওইগুলো যখন এই মায়ের আমার দেশে এরপর নিজেরটা নিজে হালাই জেলাই থুয়ে নিজেরটা নিজে পিড়িয়ে ভাঙ্গে সুরিয়ে হালাই দিয়ে এইবার সে তার বাপের বাড়ি নিয়ে সমস্ত মালামাল নিয়ে যেগুলো দরকারি ওগুলো নিয়ে রাখছে, আর বাকিগুলো পিড়িয়ে ফিরে ভাঙ্গে সুরিয়ে হালাই থুইয়া। হ্যাঁ ঠিক আছে, আর এই আমাগো নামে এই সমস্ত বদনাম দুর্নামগুলো গাইতে আছে।